এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিষাণ মান্ডি কার্ডের জন্য আবেদন করবেন। কিষাণ মান্ডি কার্ডের আবেদন করলে বা কিষাণ মান্ডি কার্ডটা আপনার কাছে তাহলে কী হবে না, আপনি স্বাভাবিক বাজার দর তুলনায় থেকে আপনার যে স্বর্ণ ধান আছে সেই স্বর্ণ ধানকে আপনি কিষাণ মান্ডিতে বা কৃষক বাজারে গিয়ে বিক্রি করলে তার থেকে বেশি মুনাফা আপনি পাবেন। তার জন্য দেখুন কীভাবে আবেদন করছি। সর্বপ্রথম ক্রমে যাবেন, ক্রমে গিয়ে ক্রমটি খুলবেন। ক্রমে গিয়ে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে খুলে যাবে। খুলে যাওয়ার পরেই যে গুগলে যে সার্চ ইঞ্জিন বার আছে সেই সার্চ ইঞ্জিন বারে গিয়ে সেখানে লিখুন ইপ্যাডি, ইপ্যাডি, PADDY, ইপ্যাডি লেখার পরে সার্চ করুন। সার্চ করার পর আপনাদের সামনে যে লিঙ্কটি খুলে যাবে, দেখবেন একটা পেজ খুলে যাবে। পেজটা খোলার প্রথম যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটির উপর কী করবেন না, ক্লিক করে দেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরেই দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন খুলে যাবে। খুলে যাওয়ার পর ফার্মার যে সেলফ রেজিস্ট্রেশন আছে সেই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে যে এন্টার ইওর আধার নাম্বার আছে, যে আধার নাম্বার আছে সেখানে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বারটা কী করবেন না, এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর গেট ওটিপি করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। আমি এখন আমার এখানে আমার আধার নাম্বারটা কিন্তু এন্ট্রি করে দিলাম। এন্টার করার পর দেখুন গেট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কী হচ্ছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি অপশানটি দেখানো, ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর আপনার ফোনে যে ওটিপিটি চলে যাবে সেই ওটিপিটিকে এখানে এন্টার করুন। এন্টার করার পর যে ভ্যালিড ওটিপি অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেন। ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পর সেখানে আপনার আধার নাম্বার শো করবে। শো করার পর এখানে আপনার লিখিতে দেবে যে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। যদি আপনি কৃষক বন্ধুর মধ্যে উপভোক্তা হন তাহলে ইয়েস করবেন, না হলে না করে দেবেন। আমি যেহেতু কৃষক বন্ধু আছে তাই ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর সার্চ বাই, আপনি এখানে কী জন্য সার্চ করবেন, কী ধরে আধার, এপিক বা কৃষক বন্ধুটি। আমি আধার কার্ড ধরে সার্চ করছি, তাই এখানে আমার আধার নাম্বারটি এসে যাবে। তারপর ভ্যালিডেট কেবিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কৃষক বন্ধু ডিটেলসে দেখাবে। দেখানোর পর এখানে যে এপিক নাম্বার আছে বা যা কিছু আছে সমস্ত কিছু আপনার এখানে কিন্তু শো করে দেবে। শো করে দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা আছে, আপনার কৃষক বন্ধু যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু এসে যাবে। এসে যাওয়ার পর যে পাশে যে জেনারেট ওটিপি অপশানটি আছে এই ওটিপি অপশানটাতে কিন্তু ক্লিক করে দিলে আপনার ফোনে দ্বিতীয় একটা ওটিপি যাবে। জেনারেট ওটিপি করলাম, করার সাথে সাথে দেখুন আমার ফোনে একটা ওটিপি এসে গেছে। আমি কী করবো না, এখানে সেই ওটিপিটা এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর ভ্যালিড ওটিপি করবো। ওটিপি করার পর এখানে আমার বাবার, এখানে আমার যে রিলেটিভ আছে সেই রিলেটিভের নাম দিয়ে দেবো। রিলেটিভের নামটা আমি লিখে দিলাম এবং এই রিলেটিভের সাথে আমার সম্পর্ক কী আছে সেই সম্পর্ক বাবা, মা না স্বামী সেটা দিয়ে দেবো। যেহেতু বাবা হয় বাবার নাম দিয়ে দিলাম। তারপর যে কাস্ট আছে কাস্ট কিন্তু জেনারেল নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা আপনাকে শো করবে, ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, পিনকোড শো করবে। যে অনেকের ক্ষেত্রে পঞ্চায়েত নামটা থাকে, অনেকের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম থাকে না। তো যাদের থাকবে না তারা কী করবেন না, এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নেক্সট যে অপশানটি আছে অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে লক্ষ্য করে নেবেন যে আপনার যে ল্যান্ড ডকুমেন্টগুলো দেওয়া আছে সেই ল্যান্ডটা এখানে ভেরিফাইড করা আছে কিনা কৃষক বন্ধুর তরফ থেকে। আমার যেহেতু করা আছে তাই করে নিলাম। তারপর আপনি কোথায় ধানটা দেবেন সেই পারচেস সেন্টারটা আপনাকে কিন্তু এখানে দেখে নিতে হবে। অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের অধীনে আছেন সেই ডিস্ট্রিক্টের বা সারা পশ্চিমবঙ্গের যতগুলো পারচেস সেন্টার আছে সেখানে এগুলো কিন্তু আপনাকে এখানে শো করবে। আমি যেহেতু বাঁকুড়া জেলা আছি সেই বাঁকুড়া জেলার সমস্ত পারচেস সেন্টার এখানে আমাকে শো করছে। আমি কী করবো, আমার যে লোকাল আছে পাত্রসার পারচেস সেন্টার সেখানে আমি নিয়ে নিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার সমস্ত ব্যাংকের যে ডিটেলস আছে সেই ব্যাংকের ডিটেলসটা শো করবে যেটা আমি কৃষক বন্ধুতে দিয়েছিলাম। তো এখানে দেখুন আমার ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নেম, অ্যাকাউন্ট টাইপ, এবার যে অ্যাকাউন্ট টাইপ আছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেভিংস না কারেন্ট, আমার যেহেতু সেভিংস সিলেক্ট করে নিলাম। এবার এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে পুনরায় কিন্তু এন্টার অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু পুনরায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটিতে কিন্তু আপনাকে ক্লিক করার পর এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট ওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর ক্লিক করার পর এরকম পেজটা খুলে যাবে। খোলার সাথে সাথে এখানে আপনাকে আপনার ভোটার কার্ড, আপনার জমির পর্চা এবং ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আমি ভোটার কার্ডটা প্রথমে আপলোড করে দিচ্ছি। ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আবেদন করে দেবো। মনে রাখবেন ভোটার কার্ড করতে গেলে ভোটার কার্ডটা আপলোড করতে গেলে 2 MB মতো সাইজ লাগবে, ম্যাক্সিমাম 2 MB, এবং পর্চাটা করতে গেলে ম্যাক্সিমাম আপনাকে 6 MB মতো দিলেই হবে। এখানে আমি আমার পর্চাটিকে সিলেক্ট করে নিলাম। পর্চাটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ওকে করে দিলাম।
এরকম আমার পর্চাটি কিন্তু আপলোড হয়ে গেল। তারপরে কি আছে না, ব্যাংকের যে পাসবইটা আছে সেটাকেও কিন্তু ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপনাকে ফাইলটি রেডি রাখতে হবে। রেডি রাখার পর এটিকে কিন্তু এখানে সাবমিট করে দিলাম, আপলোড করে দিলাম। আপলোড করার পর যে পাশে থাকা যে সাবমিট অপশানটি আছে, সাবমিট অপশানের মধ্যে আপনাকে কী করতে হবে না, ক্লিক করে দিতে হবে। আর যদি মনে হয় ভুল হয়েছে তাহলে আপনি পুনরায় রিসেট করে করতে পারেন। আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইয়ার অ্যাপ্লিকেশান হ্যাভ বিন সাবমিটেড এই যে পপ আপটা একটা শো করবে। শো করার সাথে সাথে এটা ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, এই অ্যাকনোলেজমেন্টটা আপনি ডাউনলোড করে দিতে পারেন, অথবা এই পেজটাকে আপনি কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে নিলাম, করে নেওয়ার পর কী করবো না, সেই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটাকে আমি কী করবো, প্রিন্ট করে নেব। প্রিন্ট করে রেখে দেবো পরবর্তীকালে এই যে আমার অ্যাপ্লিকেশনটা যে সাবমিট করলাম সেটা কোন পরিস্থিতিতে আছে সেটা দেখার জন্য। ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।